কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাবের পক্ষ থেকে সকল সাংবাদিক বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে যে কারণে আমাদের এই প্রেস মিট, সেটা হচ্ছে আগামী 11 তারিখ আমরা অল বেঙ্গল একটা র্যাপিড চেস টুর্নামেন্ট 2024-এর আয়োজন করতে যাচ্ছি আমাদের এই সাব ডিভিশনাল প্রেস ক্লাবে। পশ্চিমবঙ্গ থেকে 100 দাবারু যারা দাবা খেলেন তারা এখানে আসবেন এবং সকাল থেকে সন্ধেবেলা পর্যন্ত এই দাবা প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত হবে। বিশিষ্ট দাবারুরাও এখানে আসবেন এই প্রতিযোগিতাকে উৎসাহিত করতে। তো 11ই ফেব্রুয়ারি এই যে দাবা প্রতিযোগিতা হচ্ছে সাব ডিভিশনাল প্রেস ক্লাবের আয়োজনে, প্রেস ক্লাবের প্রেমিসেসেই এই অনুষ্ঠান হবে। এবং এই দাবার বিষয়ে আমাদের সঙ্গে দিব্যেন্দু বড়ুয়া সাহেবের কথা হয়েছে, তিনিও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তিনি কিছুক্ষণের মধ্যেই আপনাদের সঙ্গে তার ভার্চুয়ালি তিনি যোগ দেবেন এই প্রেস মিটে। পাশাপাশি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে এই যে টুর্নামেন্টের ডিরেক্টর অখিল ঘোষ, তিনি এই বিষয়ে দাবার বিষয়টা নিয়ে কথা বলবেন। নমস্কার। তা আমি আগে দিব্যেন্দু বড়ুয়া মহাশয়ের সঙ্গে আগে কথাটা বলে নিয়ে তারপরে আমি কন্টিনিউ করছি। কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাবের আয়োজনে অল বেঙ্গল র্যাপিড চেস 2024 ওয়ান ডে টুর্নামেন্ট। আমি সারা বাংলা দাবা সংস্থার এটা একটা সত্যি ভালো উদ্যোগ। আপনারা সাব ডিভিশন ক্লাব কোচবিহারে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, আপনারা এগিয়ে এসছেন, তার জন্য আপনাদের সকলকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা। আপনারা করছেন, আশা করি যে ওখানকার লোকাল অনেক প্লেয়ার তারা উপকৃত হবে, তারা খেলার সুযোগ পাচ্ছে। বিশেষ করে বাচ্চারা, এখন চারদিকে বাচ্চারা খুব ভালো খেলছে। সুতরাং প্রান্তিক জেলাগুলির মধ্যে তো পরে কোচবিহার থেকে অনেক ভালো ভালো প্লেয়ার উঠে আসছে, কিন্তু আমাদের দরকার হচ্ছে আরো বেশি করে টুর্নামেন্ট। সুতরাং আপনারা করছেন, আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন। এবং আমি আশা করবো আপনারা সারা বাংলা দাবা সংস্থার সঙ্গে থাকবেন এবং সারা কোচবিহার দাবা সংস্থার তত্ত্বাবধানে একসঙ্গে জয়েন দিন, টুর্নামেন্টটা করুন। খুব ভালো উদ্যোগ। আমার তরফে সমস্ত রকম শুভেচ্ছা রইল। সমস্ত প্লেয়াররা আশা করি সবাই খুব এনজয় করবে এবং আশা করবো একটা 11ই ফেব্রুয়ারি আপনাদের অত্যন্ত সাকসেসফুল ইভেন্ট হিসেবে এটা থাকবে, এটা হয়ে থাকবে, স্মরণীয় হয়ে থাকবে। আনফর্চুনেটলি আসতে পারছি না, আমি বাংলাদেশ যাচ্ছি 12 তারিখে। ভবিষ্যতে আপনারা যদি কোনো টুর্নামেন্ট করেন ডেফিনেটলি আসুন। বা দাবা বিষয়ে কর্মসূচি করার আপনার কোনো প্ল্যান আছে কি স্যার? হ্যাঁ, ডেফিনেটলি আমাদের ইচ্ছা তো আছে। এখন যেটা সব থেকে বড় অসুবিধা হয় বা বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে এখান থেকে কোচ পাঠিয়ে করা। তো আপনারা যদি মানে জায়গা এবং ব্যবস্থা করে রাখতে পারেন তো ডেফিনেটলি আমি আমাদের এখান থেকে কলকাতা থেকে এক্সপার্ট কোচ কোচিংয়ের জন্য পাঠাতে পারি। এবং আমার আরেকটা জিনিস আমাদের জোর দিতে হবে, সেটা হচ্ছে যে আরবিটার এবং ট্রেনার তৈরি করা, সেইটাও একটা ওয়ার্কশপ করা দরকার এবং আমার সারা বাংলা দাবা সংস্থার ইচ্ছা আছে। তো ডেফিনেটলি দেখা যাক, এবছর আশা করি কিছু পজিটিভ কিছু আমরা ওখানে করবো। অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ, ধন্যবাদ। ভালো থাকবেন। অল দ্য বেস্ট। খুব ভালো থাকবেন। তখন কিভাবে হবে, খেলাটা কিভাবে হবে, সেই নিয়ে টুর্নামেন্ট ডিরেক্টর অখিল বাবু কিছু বলবেন। আপনারা ইতিমধ্যে ভারতবর্ষের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার দাবা জগতের বিখ্যাত দিব্যেন্দু বড়ুয়া মহাশয়ের বক্তব্য শুনলেন। আমার সঙ্গে দিব্যেন্দু বড়ুয়া মহাশয়ের আজকে বেলা 11টার সময় কথা হয়েছে এবং তিনি আসতেন এই খেলার, এবং আজকে এই মাত্র বললেন যে তিনি আসতেন, কিন্তু তিনি বাংলাদেশ চলে গিয়েছেন। এই সপ্তাহেই হয়তো বা চলে যাবেন, এই কাল বা
আগামীকাল বা পরশুর মধ্যে চলে যাবেন, না হলে তিনি খেলা থাকতেন এবং কর্মসূচি তিনি ওয়ার্কশপ করবেন এই বিষয়ে আশ্বাস আমাদের দিলেন। আমরা যে কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাব যে অল বেঙ্গল র্যাপিড চেস টুর্নামেন্ট 2024 এই 11ই ফেব্রুয়ারি যে খেলার উদ্যোগটা নিয়েছে, আমরা এই খেলাটিকে 3টা গ্রুপে ভাগ করেছি। গ্রুপ 1 রেখেছি আন্ডার 11 বিভাগ, গ্রুপ 2 রেখেছি আন্ডার 14 এবং গ্রুপ 3 ওপেন গ্রুপ রেখেছি। আমরা 100 জন প্লেয়ার নিয়ে এই খেলাটা করব। আমরা ইতিমধ্যে একটা গুগল ফর্ম যেখানে প্লেয়াররা তাদের নাম এন্ট্রি করতে পারবে, তারা সবাই গুগল ফর্মে ক্লিক করলে এন্ট্রি করতে পারবে। আর এন্ট্রি ফি এটা 100 টাকা নেওয়া হচ্ছে, সেটা ওই দিনই নেওয়া হবে, খেলার দিন ওই 11 তারিখ সকালবেলা যখন রেজিস্ট্রেশন হবে তখন নেওয়া হবে। এই হচ্ছে। আর 5 থেকে 6 রাউন্ডের খেলা হবে, এই তো ব্যাপার। আর ব্যাপার হচ্ছে যে কোচবিহার জেলার পাশাপাশি সারা পশ্চিমবঙ্গের সমস্ত যারা দাবা প্রেমী মানুষ, খেলোয়াড় এবং দাবার সঙ্গে যুক্ত কোচ, অর্গানাইজেশন, সবাইকে আজকের এই সাংবাদিক বৈঠক থেকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই এগিয়ে আসুন, আমরা যাতে সুন্দরভাবে খেলাটা করতে পারি। আপনাদের সবার কাছে সহযোগিতা চাইছি। নমস্কার। এবার কারো কোনো প্রশ্ন যদি থাকে আপনারা করতে পারেন। করতে পারেন আপনাদের কোনো রাত্রের মধ্যে এই খেলা শেষ হয়। প্রত্যেকটি বিভাগে